হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগে আমার বার্থডেতে আমি ঠিক কী কী করেছিলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বার্থডে গেছে আগস্ট মাসে আর ঘুম ভেঙেছে আমার এখন। বার্থডের দিন সকালবেলা কেউ পান্তা ভাত খেয়েছো? আমি খাচ্ছি, কারণ নিজেকে খুশি করার জন্য। জন্মদিন যখন আমার, তখন আমি আমার ইচ্ছে মতোই খাবার খাবো, তাই না? এক থালা পান্তা ভাত খেয়ে এখানে দেখতে বসেছি কোরিয়ান সিরিজ। এবছর আমার জন্মদিনের অনেকটা আগেই আমার বাবা মা যেহেতু ইন্ডিয়াতে আমার আর ত্রিধার বার্থডে একসঙ্গে সেলিব্রেট করিয়েছিল, তাই এবছর বার্থডে নিয়ে আমার বিশেষ মাতামাতি নেই। শুধু উৎসাহ যেটা আছে বার্থডের গিফটটা আর খাওয়া দাওয়াটা নিয়ে। এই বছর জানেন আমি তিনবার আমার নিজের বার্থডে সেলিব্রেট করেছি। একবার ইন্ডিয়াতে বাবা মার সঙ্গে, একবার বরের সঙ্গে বার্থডের দিনে, আর থার্ড টাইম বার্থডে কিভাবে সেলিব্রেট করেছি সেটা পরের ব্লগে শেয়ার করব। মোট কথা জন্মদিন একবার, কিন্তু সেলিব্রেট করেছি তিনবার। বিধুরে একটা নিয়ে এসেছিস আমার জন্য, হ্যাঁ বুঝু। আর এই হচ্ছে আমার বার্থডে লুক। একদম রোদ ঝলমলে বিকেল বেলায় সেজে গুজে বর আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি বার্থডে ডিনার করব বলে। আমার যদিও ডিনার করতে আসতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু বার্থডের দিনে আর কে রান্না করে ভাই, তাই চলে এলাম ডিনার করতে। এখন তো অনেকটা ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমার বার্থডের টাইমটাতে আমেরিকাতে খুব সুন্দর ওয়েদার থাকে। যাই হোক, বরের কাছে বললাম এবার আমার বার্থডের গিফটটা দাও। বর বলল কিসের গিফট? এই তো কিছুদিন আগে তোমার বার্থডে যখন ইন্ডিয়াতে সেলিব্রেট করলাম, তখন তো তোমাকে গিফট দিলাম, আবার কিসের গিফট? এখন পেট ভরে খাওয়া দাওয়া করো আর চুপচাপ বাড়ি চলো। অগত্যা কি আর করা যায়, খাওয়া দাওয়াতে কনসেন্ট্রেট করলাম। তবে খাবার দাবারগুলো কিন্তু অসাধারণ ছিল। আর বার্থডেতে কি আগাম গিফট পেয়েছিলাম সেটা শেয়ার করব, একটু ধৈর্য ধরে ব্লগটা দেখতে থাকুন। আর এই দেখুন আমার বার্থডে কিন্তু পোজ দিয়ে ছবি তুলছে কে। ডিনার ডান, এবার আমরা বাড়ি ফিরছি খুব সুন্দর একটা সন্ধ্যে কাটিয়ে। এই যে খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে চললাম লং ড্রাইভে। আমার কিন্তু এই রাতের দিকে লং ড্রাইভে যেতে বরের সঙ্গে দারুণ লাগে। আর এই দেখুন এবার আমি কেক কাটবো। কেকটা অবশ্য আমার মেয়ে পছন্দ করে নিয়ে এসছে। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু দারুণ ছিল। কেক কাটাও শেষ, আর বার্থডে ভ্লগটা এখানেই শেষ করব। আর যাওয়ার আগে আপনাদের সঙ্গে শেয়ার করব বার্থডেতে আমি কি গিফট পেয়েছিলাম। প্রত্যেক বছরই জানেন আমার জন্য কোনো সারপ্রাইজ গিফট থাকে না, থাকবে কি করে? আমার নিজের বার্থডে গিফট আমি নিজেই পছন্দ করে কিনে নিই, এবারেও তার অন্যথা হয়নি। আর এই হচ্ছে সেই আমার বার্থডে গিফট। এটা কিন্তু একদম পিওর গোল্ডের, আমি আমার হাজব্যান্ডের থেকে এবছর নিয়েছি। ইন্ডিয়া যখন গিয়েছিলাম তখনই এই গিফটটা কিনেছিলাম, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন ইউএসএতে সোনা কিন্তু সেরকম ভালো হয় না। খুব খাঁটি সোনার গয়না পাওয়া এখানে কিন্তু সত্যিই মুশকিল। আর সোনার প্রতি সব মেয়েদেরই যেমন কম বেশি আকর্ষণ থাকে, আমার আকর্ষণটা একটু বেশি। এই দেখুন আমার সেই বার্থডে গিফট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে বাপু। এই ধরনের আংটি অ্যাকচুয়ালি আমার ছিল না, তাই এই আমব্রেলা রিংটা এবারে শখ করে কিনেছি। শুধু এই রিংটাই নয়, এবারে ইন্ডিয়া গিয়ে কিন্তু টুকটুক করে অনেকগুলো সোনার গয়না আমি কিনেছি। আপনাদের সঙ্গে সময় করে একটা ভ্লগে সমস্ত গয়নাগুলো আমি শেয়ার করব। ভ্লগটা আর বড় করব না,
আজ আমি আসি। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভ্লগে। আজ তবে টাটা।